তোর গায়ে লাগছে কেন? জগন্নাথ মন্দির হয় শুভেন্দুর গায়ে লাগছে কেন? পহেলগামে এতজন মানুষ মারা গেছে, নরেন্দ্র মোদী বিহারে ভোট প্রচার করতে চলে গেছে। আগে শুভেন্দুকে এই প্রশ্নের উত্তরটা দিতে বলুন না। শুভেন্দু 2026 সালে আরেকটা দায় চাপাবে। আমি লিডার অফ অপোজিশন হতে পারলাম না কেন, মমতা ব্যানার্জি জবাব দাও। শুভেন্দুর মুখে কানে থাপ্পড় মেরে এ রাজ্যের বুকে আপনারা দেখেছেন ইনফোসিস নতুন ক্যাম্পাস তৈরি। শুভেন্দু অধিকারী অর্বাচীন এবং মূর্খ। তোর গায়ে লাগছে কেন? জগন্নাথ মন্দির হয় শুভেন্দুর গায়ে লাগছে কেন? মানে শুভেন্দু কবে থেকে জগন্নাথ বিরোধী হলো সেটা আমার জানতে ইচ্ছে করছে। বেশ করেছে সরকারের জগন্নাথ মন্দির ওখানে হওয়ায় সেখানকার অর্থনীতিতে বিরাট বড় জোয়ার আসবে। ট্যুরিজমে কার্যত মানে বাঁধ ভাঙবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে। এই যে এত মানুষ যাচ্ছে, নতুন হোটেল তৈরি হবে, নতুন রেস্টুরেন্ট তৈরি হবে, মন্দিরকে কেন্দ্র করে আলাদা পর্যটনের ব্যাপার তৈরি হচ্ছে, দোকান তৈরি হচ্ছে, খাবারের দোকান তৈরি হচ্ছে। মন্দিরের পাশে যেরকম পুরীতে গেলে পরে যেরকম খাজার দোকান, এখানে তেমনি গজা এবং প্যারার দোকান, আলাদা আলাদা আর্কেড তৈরি হচ্ছে ডালার জন্য। এত হাজার হাজার মানুষের কর্মসংস্থান, পূর্ব মেদিনীপুর জেলার অর্থনৈতিক মানচিত্রে একটা বিরাট পরিবর্তন আনবে। বেশ করেছে সরকার, 250 কোটি টাকা খরচ করেছে। 1 বছরের মধ্যে সরকারের 250 কোটি টাকার বেশি টাকা শুধুমাত্র পর্যটনের থেকে বাকি বিভিন্ন ক্ষেত্রগুলো থেকে সরকারের কাছে উঠে আসবে। কারণ মানুষ সেখানে যাবে, মানুষ খরচ করবে, মানুষের প্রদেয় ট্যাক্সের একটা অংশ যেটা সরকারের কাছে আসবে। 1 থেকে 2 বছরের মধ্যে ডবল টাকা উঠে আসবে। কোন বিরোধী? শুভেন্দু বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলে নরেন্দ্র মোদী 10 বছরে 20 কোটি নতুন বেকার তৈরি করেছে। শুভেন্দুর মুখে কানে থাপ্পড় মেরে এ রাজ্যের বুকে আপনারা দেখেছেন ইনফোসিস নতুন ক্যাম্পাস তৈরি করেছে। 3000 লোকের কর্মসংস্থান শুধু ইনফোসিসের নতুন ক্যাম্পাসে। আইটি সেক্টরে এখন ঠাই ঠাই নাই অবস্থা। মাইন্ডট্রি ইনভেস্ট করেছে, এল&টি ইনফোটেক তারা বড় ইনভেস্ট করে ফেলেছে, সেখানে কর্মসংস্থান হয়েছে। টাটা মেটালিক্স জামশেদপুর থেকে ছেড়ে খড়গপুরে চলে এসেছে। জিন্দাল স্টিল কদিন আগে মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন, সজ্জন জিন্দাল। একের পর এক প্রকল্প পশ্চিমবাংলা আছে। ডানকুনিতে ফ্লিপকার্টের লজিস্টিক হাব সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম। হরিণগাতায় সেকেন্ড সেন্টার চলছে। অ্যামাজনের ডিসি এবং লজিস্টিক হাব, ফ্লিপকার্টের লজিস্টিক হাব, হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান। আজকে ধুলাগড়ের আগে যে গার্মেন্টস হাব, হাজার হাজার কর্মসংস্থান। মানুষের দৃষ্টি ঘোরালে তো হবে না। আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে মিডিয়াম স্কেলস এমএসএমইতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে টপে রয়েছে। শুধু হিন্দু মুসলমানে হবে না, মানুষ পেটে ভাত চায়, হাতে কাজ চায়। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে বলেই প্রমাদ গুনছে। কারণ জগন্নাথ মন্দির হয়ে যাওয়ায় ওখানে যে কর্মসংস্থান হবে, কত হাজার হাজার নতুন রেস্টুরেন্ট তৈরি হবে বলুন তো। এত লক্ষ লক্ষ টুরিস্ট খেতে যাবেন, কত নতুন হোটেল তৈরি হবে, তার মানে কতগুলো মানুষের জব জেনারেশন হবে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে কত মানুষ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধশালী হবেন। শুধু এই পূর্ব মেদিনীপুর জেলার। ওর তো উচিত ছিল নিজের জেলার মানুষ ভালো থাকবে সেটাকে স্বাগত জানানো। নিজে এত বড় ধান্দাবাজ, নিজের ক্ষুদ্র রাজনীতির জন্য নিজের জেলার মানুষের পেটে লাথি মারতেও পিছে হয়নি। মন্দির উদ্বোধনের দিন ওই সনাতনী মঞ্চ করেছিল। সনাতনী মঞ্চ করে লোককে টাকা দিয়েছে বাসে করে আসার জন্য। লোক পিছু 1000 টাকা 2000 টাকা দিয়েছে। সেই লোক এসছে, ভাড়া করা লোক। ভাড়া করা লোকের মনে তার ভক্তি থাকবে না। যাদের মনে ভক্তি ছিল তারা জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠায় চলে গিয়েছিল অক্ষয় তৃতীয়ায় পুরী দীঘাতে। আর যাদের মনে ভক্তি নেই, যারা মালের জন্য এসছে, তারা এসছে, মাল পেয়েছে, মুখ দেখিয়েছে, প্রেজেন্ট প্লিজ হয়েছে, খাবারের কাউন্টারে চলে গেছে। ফাঁকা মঞ্চ বক্তৃতা করছে ওই কেলানে কার্তিক, একটা স্বঘোষিত হিন্দুত্বের ধ্বজাধারী। ওই কেলানে কার্তিক এসে বড় বড় ডায়লগ দিচ্ছে, বলে মুসলমানদের থেকে শিখতে হবে। তুই কোন হরিদাস পাল যে মুসলমানদের থেকে আমাদের হিন্দুদের, সনাতনী হিন্দুদের ধর্ম শিখতে হবে? এই বলার অধিকার ওকে কে দিয়েছে? যেরকম কোন ধর্মপ্রাণ মুসলমানকে হিন্দুর থেকে তার মুসলমান ধর্ম পালন শিখতে হবে না, তেমনি কোনো প্রকৃত হিন্দুকে মুসলমানের থেকে হিন্দু ধর্ম শিখতে হবে না পালন করার অধিকার। এটা ভণ্ড দালাল। গেরুয়া পড়লেই সন্ন্যাসী হওয়া যায় না, গেরুয়া পড়লে স্বামী বিবেকানন্দ হওয়া যায় না, গেরুয়া পড়লে অনেক সময় অনেকে কেলানি কার্তিক হয়। কিন্তু একজন মহারাজ হয়ে কে মহারাজ? মহারাজ নামটা বন্ধ করুন তো। ওর নাম প্রদীপ্তানন্দ। কে মহারাজ? মহারাজ অনেক বড় বিষয়। একটা ধান্দাবাজ পলিটিশিয়ান বিজেপি মদত দিচ্ছে বলে পদ্মশ্রী পেয়েছে বলে মহারাজ বলতে হবে নাকি? কে মহারাজ? একটা দাঙ্গাবাজ বেলডাঙ্গায় কার্তিক পুজোর লাইটিং এ সায়ন হালদার এলইডিতে আল্লাহর নবীর নামে কুৎসিত গালিগালাজ করেছিল যাতে দাঙ্গা লাগে।
ওই কার্তিক মহারাজ বলছেন আপনারা যেটাকে মহারাজ, ওই প্রদীপ্তানন্দ ছিল ওর মাস্টার মাইন্ড, বেলডাঙ্গার সায়ন হালদারের। নিমতিতা স্টেশনে যারা বোমা ফেলতে গেছিল দুটোই বিজেপির ধরা পড়েছে। গতদিন আপনি দেখেছেন এই বনগায় পুলিশ সুপার করেছে, নোটিফিকেশন দিয়েছে, 2 বিজেপির নেতা বনগার সামনে আগে একটা স্টেশনে, সেই স্টেশনে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখতে গেছিল এবং পাকিস্তানের পতাকা নিয়ে। কোন সন্ত্রাসবাদী জঙ্গি যায়নি, যে দুটো গেছে বিজেপির নেতা কর্মী। এই হচ্ছে এদের চরিত্র। এই যে কদিন আগে নদিয়ায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছে, ধরা পড়লো কে? পলাশ দাস। কদিন আগে দাঙ্গা লাগাতে গিয়ে নওদায় ধরা পড়লো কে? রাকেশ ঘোষ, বিজেপি। যতগুলো দাঙ্গাই এখন এই দা হিন্দুর রিপোর্ট তো বেরিয়ে গেছে, মুর্শিদাবাদে কারা অশান্তি করেছে, পেছনে আরএসএস কি কি কাজ করেছে, ফলস বিএসএফ এর পোশাক পরিয়ে কারা ঢুকেছিল, সব তো হিন্দু। দা হিন্দু তো তৃণমূলের মুখপত্র নয়, দা হিন্দু তো এই রাজ্যের পত্রিকাই নয়, সর্বভারতীয় সংবাদ মাধ্যম। তাদের অন্তর্তদন্ত রিপোর্ট তো বেরিয়ে এসছে, সব চোখের সামনে দেখা যাচ্ছে কারা করেছে। বেশ করেছেন, দেখার কিছু নেই। প্রভু জগন্নাথের কাছে যে কেউ যেতে পারে। তুমি হিন্দু? আমি জানতে চাইছি তোমার কাছে, তুমি পুরীতে গেছো? তুমি কোনো দল করো না, তা কেন পুরী গেছো আমি যদি জিজ্ঞাসা করি? কারণ তোমার মন ঈশ্বরকে সেই সময় নিবেদন করতে ইচ্ছে করেছে। আমি তৃণমূল করি, আমি প্রতি বছর পুরীতে যাই। এই যে উত্তরপ্রদেশে এবার কুম্ভ মেলা হল, নরেন্দ্র মোদী কুম্ভে স্নান করেছেন। আবার আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, একজন জনপ্রতিনিধি কলকাতার, আমিও গিয়ে কুম্ভে ডুব দিচ্ছি। তার মানে কি আমি বিজেপি হয়ে গেলাম? যারা ধর্মকে আর রাজনীতিকে গোলায় তারা হচ্ছে ধর্মের ব্যবসায়ী, সেটা বিজেপি। ভগবান রামকে টেনে রাজনীতি করতে গেছিল। দিলীপ ঘোষকে বরঞ্চ সাধুবাদ দেব, রাজনীতির ঊর্ধ্বে উঠে দিলীপ ঘোষ ঈশ্বরের কাছে একজন প্রকৃত হিন্দু হিসেবে ঈশ্বরকে প্রণাম করতে গেছেন। এবার আগামী দিন কি করবেন রাজনীতির মাঠে সেটা বিচার হবে। তার সাথে ধর্মকে গুলাবেন কেন? এটা বিজেপির কাজ, ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়া। শুভেন্দু 2026 সালে আরেকটা দায় চাপাবে। আমি লিডার অফ অপোজিশন হতে পারলাম না কেন, মমতা ব্যানার্জি জবাব দাও। কারণ 29টা আসনও বিজেপি পাবে না 2026-এ, সেই দায়ও মমতা ব্যানার্জির। এই 18 থেকে 12-তে নামলো কেন বিজেপি? মমতা ব্যানার্জির দায়। 77টা এমএলএ নিয়ে এসেছিল, 1 ডজন এমএলএ শুভেন্দুকে ল্যাং মেরে চলে গেল কেন? মমতা ব্যানার্জির দায়। মুখ্যমন্ত্রী হলে দায় নিতে হবে। ও বড় বড় ডায়লগ মারছে যে মমতা ব্যানার্জি কেন আয়নি, মুরত হবে। যখন পুলওয়ামা পেহেলগামে অ্যাটাক হয়েছে বৈশরণ ভ্যালিতে, হ্যাঁ নরেন্দ্র মোদী বিদেশে ছিলেন, সৌদি আরবে ছিলেন, ফিরে এসে একবারও পেহেলগামে গেছেন? 22 তারিখে অ্যাটাক হয়েছে, 23 তারিখ ফিরে সোজা চলে গেছেন 24 তারিখ কোথায়? বিহারে ভোট প্রচার করতে। সেই ছবি ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী হাসাহাসি করছেন। তা সত্ত্বেও দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সর্বদলীয় মিটিং হয়েছে, মোদীজি নেই, দেশের প্রধানমন্ত্রী নেই। এরকম টেরর অ্যাটাকের পরে সর্বদলীয় মিটিং হচ্ছে, তৃণমূলের প্রতিনিধি, কংগ্রেসের প্রতিনিধি, আপের প্রতিনিধি, এমনকি যাদের সাথে আমাদের রাজনৈতিক লড়াই সেই সিপিএম এর প্রতিনিধিরাও, সারা ভারতের সব বিরোধী দল ফ্রি হ্যান্ড দিয়েছে সরকারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এই লড়াইতে সরকার যে স্টেপ নেবে, সরকারের পাশে গোটা দেশ আছে। আজ অব্দি একজনও জঙ্গির মৃতদেহ দেখতে পেয়েছি আমরা? আমাদের 26 জনের লাশ গুনেছি, ঠিক যেভাবে পুলওয়ামায় 44 জন সেনা জওয়ানের লাশ গুনেছিলাম। বদলা হয়েছিল অক্ষয় কুমারের সিনেমায়, রিলে বদলা হয়েছে, রিয়েলে হয়নি। একজনও জঙ্গির লাশ আমরা পুলওয়ামার পরে দেখিনি। 6টা পাইন গাছ আর 2টো দ্বারকাক মরতে দেখেছিলাম। এখানেও জানি না আগামী 1 বছর পর অক্ষয় কুমারের নতুন কোনো সিনেমা আসবে কিনা, তাতেই হয়তো বদলা হবে। দেশের মানুষ চাইছে পিওকে, হিম্মত থাকলে মোদিজি এই অবস্থায় রিকভার করুন, উদ্ধার করুন। গোটা দেশ আপনার সাথে আছে। আপনি যদি সত্যিকারের 56 ইঞ্চি হন, অ্যাক্ট করুন, ভারতবর্ষের প্রতিটা নাগরিক আপনার পাশে থাকবে। আমি তো সেটাই বললাম ভাই, পহেলগামে এতজন মানুষ মারা গেছে, নরেন্দ্র মোদী বিহারে ভোট প্রচার করতে চলে গেছে। আগে শুভেন্দুকে এই প্রশ্নের উত্তরটা দিতে বলুন না। আর মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করছিলেন, তার আগে এই ঘটনা ঘটেনি। প্রাণ প্রতিষ্ঠার সময় যখন এই ঘটনা ঘটেছে, ফিরহাদ হাকিম কলকাতার মহানগরিক, তিনি তার মন্ত্রী নির্দেশ দিয়েছেন দীঘায় থাকতে হবে না, তুমি কলকাতার মহানগরী, তুমি অবিলম্বে ওখানে উপস্থিত থাকো। মমতা ব্যানার্জি দীঘা থেকে সোজা কলকাতায় এসছেন, ওই স্পটে গেছেন। আর আপনার প্রধানমন্ত্রী কি করেছেন? পহেলগামের ঘটনা তো তার আগে ঘটেছিল, আপনি বিহারে যাওয়ার আগে। কেন বিহারে যাওয়ার আগে একবার পহেলগাম ঘুরে গেলেন? আপনি আচরি ধর্ম অপরিশিক। আগে নিজের প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করতে বলুন। মমতা ব্যানার্জি তো দীঘা থেকে সরাসরি ওখানে গিয়ে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারীকে
মানুষের পাশে থাকা রাজনীতি করতে গেলে মানুষের পাশে থাকতে হয়, আর মানুষের পাশে থাকতে গেলে মমতা ব্যানার্জি হতে হয়। আগে শুভেন্দু অধিকারীকে বলুন, মমতা ব্যানার্জিকে নকল করলে মমতা ব্যানার্জি হওয়া যায় না, তার জন্য ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মাতে হয়। শুভেন্দু অধিকারী অর্বাচীন এবং মূর্খ। জলের ট্যাক্স বেড়েছে, কে বলেছে? কলকাতা পুরসভা অঞ্চলে রেসিডেন্সিয়াল জায়গায় কোনো জলের ট্যাক্স নেওয়া হয় না। মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছে এডিবি চাইছিল আমাদের উপর জলের কর বসাতে। সেন্ট্রাল গভর্নমেন্টের জেএনইউআরএম থেকে বারবার করে নির্দেশিকা দেওয়া হয়েছে যেন জলের জন্য আমরা ট্যাক্স নিই। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন জল হচ্ছে জীবন, মানুষকে জল দিয়ে তার জন্য ট্যাক্স নেবে না, নেবে না, নেবে না, পুরসভাটি ট্যাক্স নেয় না। জেনে বুঝে মিথ্যা কথা বললে তার কোনো উত্তর হয় না।